হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। হান্টার 350-র একটা নতুন কালার লঞ্চ হতে চলেছে, সেটার জন্য এসেছি। সো এইবার আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে ঢুকতে যাচ্ছি। এটা হচ্ছে স্যানি বাইকস, সল্টলেক সেক্টর 5-এ আছে। এইটা ওয়ান অফ মাই ফেভারিটস, যেটা আমি প্ল্যান করে রেখেছি যে এটা যদি নিই তাহলে রয়্যাল এনফিল্ড যদি নিই তাহলে ইন্টারসেপ্টর 650 আর 650টা নেব। বেস্ট, আমার ইঞ্জিন অ্যান্ড এভরিথিং সব লেগেছে। আর এবার আস্তে আস্তে সময় হয়ে এসছে হান্টার 350 লঞ্চের। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। এনফিল্ডের ব্যাপারটা একটা আমার কাছে মানে ভালোবাসার জায়গা। কারণ এনফিল্ডের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে, কারণ আমার মনের কথা তো আছে, তার থেকে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এর সার্ভিস। আমি রিসেন্টলি 2023-এ রয়্যাল এনফিল্ড এমন একটা সাবজেক্ট বা এমন একটা বাইক যেটা আমাদের প্রত্যেক রাইডারের কাছে একটা স্বপ্ন, একটা ভালোবাসার জায়গা। যে বাইকটা লঞ্চ হওয়ার কথা হচ্ছে সেই বাইকটা একটা দারুণ ব্যাপার। কালার টালার চেঞ্জ হয়ে আসছে, বিভিন্ন রকম সেগমেন্টও চেঞ্জ করছে, কিন্তু এই গাড়ি যখন রাস্তায় নামে তখন একটা আবেগ থাকে আমাদের কাছে। রয়্যাল এনফিল্ড যে কোনো রাইড, স্টেট হাইওয়ে হোক, পাহাড়ে হোক, একটা কনফিডেন্স দেয় যে ভাই আমি রয়্যাল এনফিল্ডে আছি। সার্ভিস দিয়ে দেওয়ার তারা যা বলার বললো, কিন্তু আমি আমার জীবনের এই রাইডিং 12 so it's been like 13 years now. আমার ফার্স্ট বাইক ছিল বুলেট 500, এখনো আছে। কোন কি কন্ডিশনে আছে, কিভাবে আছে আমি জানি না, কারণ ইট ইজ নট বিং ড্রিভেন ফর লাস্ট 2 to 3 years. আমি একটা হিমালয়ানও চালাই। তো রয়্যাল এনফিল্ড কেনার একটা রিজন, যেটা আমার কাছে মেইন রিজন, দ্যাট ইজ দি বিল্ড কোয়ালিটি। বিকজ একটা বাইক আপনি রাস্তায় চালাচ্ছেন, that signifies your nature, that signifies you as a human being, you as a person. And Royal Enfield is such a company যেটা 1940s, late 1940s ইন্ডিয়াতে এসেছিল। 1950 if I'm not wrong, ইন্ডিয়ান আর্মি প্রথম রয়্যাল এনফিল্ড অর্ডার করে। And 1955 Royal Enfield tied up with Madras Motors, actually in Eicher Motors under রয়েছে। So it has been like 85 years that Royal Enfield is with us. তো একটা বাইক 85 বছর ধরে রাজ করছে মার্কেটে, ক্রিয়েটিং দ্য ভেরি মাচ সিড অ্যান্ড সোল অফ দি ব্রাদারহুড। মানে রয়্যাল এনফিল্ড ইজ আ কোম্পানি যারা প্রথমে রাইডিং ফেডারেটিং, রাইডিং ব্রাদারহুডটাকে তুলে আনে মানুষের কাছে। মানে আমরা বাইরে বলতে জানি ইটস হার্লে ডেভিডসন, ইটস ইন্ডিয়ান, when it comes to India it's Ferrari। তো রয়্যাল এনফিল্ড বেসিক্যালি আমার একটা বাইক, যেটা দেবাশিস দা বলেন যে আমি জানি আমি লাদাখ করেছি, রাইড করি, রাইট? এটাই তো এখন হয়, মানে এমন একটা প্ল্যাটফর্ম যেটা নিজেদেরকে টাইম দেওয়া যায়। আমরা সেই জায়গায় আড়িকে সবচেয়ে কাছে পাই, বা আড়ি মার্কেট শেয়ার, যেটা সৌমদারা বারবার বলছে যে আড়ি এত কম্পিটিশনেও থেকেও আড়ি কিন্তু এখনো লোকের মনে কাছে আছে। সৌরভদা যেটা বললো, ছোট থেকে বড় হচ্ছে আড়ির সাথে, ওনার বাবা ইউজ করতে, উনিও এখন একটা বড় ফ্যান। ইনফ্যাক্ট 2012 থেকে ওনার কাছে একটা বাইক আছে, বুলেট 500 এখনো আছে, বাট 3 বছরই চালাননি, কিন্তু স্টিল ওই একটা ইমোশন জড়িয়ে আছে আরির সাথে। তো আজকে যে বাইকটা লঞ্চ হচ্ছে সেটা হলো বেসিক্যালি সিটি বাইক। আমরা বেশি মাইলেজ বলতে পারি, লাইট ওয়েট বলতে পারি। যখন সৌম্যব্রত বললো যে কোনো ওনার ওয়াইফের জন্য যদি দরকার হয়, আগে যদি আমার মাথায় আসে সেটা কিন্তু হান্টারই আছে। তো আজকে এই হান্টারটাকে আমরা রিভিল করবো। তো একটা প্লিজ ক্ল্যাপ, বাকি সবাই তো আছে। তো লেটস কাম ডাউন, আমি একটু সরে যাই। So start countdown. 3, 2, 1.
হান্টার 350-র স্পেসিফিকেশনস নিয়ে আমি ওটা নিয়ে কথা বলবো না আজকে, বিকজ হান্টার 350 যদি কেউ স্পেক্স জানতে চায় ইউটিউবে বলো বা ওদের ওয়েবসাইটে বলো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, আলাদা করে কিছু বলবো না। জাস্ট কিছু আপগ্রেডস এসছে, যেটা হচ্ছে ওর হাইটটা একটু হলে বেড়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেড়েছে জাস্ট, আর বাকি বেশি কিছু চেঞ্জ হয়নি, জাস্ট কালারটা এসছে অ্যান্ড হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেড়েছে, নাথিং এলস ইজ চেঞ্জড। বাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে এভরিথিং ইজ সিমিলার, নাথিং ইজ চেঞ্জ। খুব ভালো লাগছে, ব্ল্যাক কালার ইজ